নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধু, আমার যে সকল নতুন বন্ধুরা ফেসবুকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করতে শুরু করেছেন, তারা সঠিকভাবে সবগুলো কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত, কিন্তু সেই সময় তারা যখন তাদের প্রোফাইল রেকমেন্ডেশনটি চেক করে তখনই কিন্তু এই ইস্যুটি তারা দেখতে পায় এবং দেখতে পেয়ে ঘাবড়ে যায়। এবং এই ইস্যুটির মধ্যে কি লেখা রয়েছে, প্রোফাইল হ্যাজ ফ্ল্যাগেড কন্টেন্ট। বন্ধু, এই ইস্যুটি দেখার পরে কিন্তু নতুন ক্রিয়েটররা ঘাবড়ে থাকে। বন্ধু, আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে বোঝাবো এই ফ্ল্যাগ কন্টেন্টটা কেন আসে আপনার ফেসবুক প্রোফাইলে এবং কোন ভুলটির কারণে এই ফ্ল্যাগ কন্টেন্টটা এসছে, সমস্ত কিছুই বলবো। এবং সেই সাথে আপনাদেরকে বলবো আপনি এই ইস্যুটা বা ভাইলেশনটা কিভাবে রিমুভ করবেন। মাত্র দুটো ক্লিক করে কিন্তু আপনি এই ভাইলেশনটা রিমুভ করতে পারবেন। তাই কোনো ঘাবড়ানোর কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই, আপনার প্রোফাইলটি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। বন্ধু, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, বন্ধু ভিডিওটা দেখার পরে যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধু, ভিডিও শুরুতে বলি আপনার প্রোফাইলে বা পেজটিতে এই ফ্ল্যাগ কন্টেন্ট ইস্যুটি এসছে কেন বা ভাইলেশনটি এসছে কেন। তার প্রধান কারণ হচ্ছে হয়তো আপনার ভিডিও ক্রিয়েটিং এর ক্ষেত্রে কিছু ভুল রয়েছে বা আপনি যে ভিডিওর ক্যাপশন দিচ্ছেন সেই ক্যাপশনটির মধ্যে কিছু ভুল রয়েছে। এই ভুলগুলির মধ্যে হলো আপনি যে সমস্ত ভিডিও ক্রিয়েট করছেন সেই সমস্ত ভিডিওর মধ্যে কখনোই কিন্তু কোনো ব্লাড রিলেটেড কিছু দেখাবেন না, তাহলে কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট অবশ্যই আসবে। এবং এই কথাটি শুনে আপনারা অনেকেই ভাবছেন আমি তো কোনো আমার ভিডিওতে যে ব্লাড বেরোচ্ছে বা ব্লাড দেখিয়েছি এমন কোনো ভিডিও ক্রিয়েট করেনি, তাহলে আমার ফ্ল্যাগ কন্টেন্ট কেন আসলো। বন্ধু, তার কারণও রয়েছে। আপনি যে ক্যাপশনগুলো দিচ্ছেন সেই ক্যাপশনগুলো কিন্তু একটু ভেবে চিন্তে দেবেন। এমন কিছু ক্যাপশন লিখবেন না যে ক্যাপশনগুলো সমাজের ক্ষতি করে বা ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সের বিরুদ্ধে যাচ্ছে আপনার ক্যাপশনটা, তাহলে কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট আপনার ভিডিওতে আসবেই। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক আপনি ফ্ল্যাগ কন্টেন্টটি রিমুভ করবেন কি করে। দেখুন, তার জন্য আপনি আপনার প্রোফাইলটি ওপেন করবেন। দেখুন, আমি একটি প্রোফাইলের স্ক্রিন রেকর্ডিং আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি, মনোযোগ সহকারে সেটিকে দেখতে থাকুন। দেখুন, আমি এবার প্রোফাইল ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম। প্রোফাইল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমাদের কাছে কিন্তু এই অপশনগুলো ওপেন হয়ে এসেছে। ওপেন হয়ে আসার পরে আমি একদম নিচে গিয়ে আমি এখানে প্রোফাইল রেকমেন্ডেশনে ক্লিক করব। দেখুন, প্রোফাইল রেকমেন্ডেশনে আমি ক্লিক করলাম। রেকমেন্ডেশনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই প্রোফাইলটিতেও কিন্তু এই যে প্রোফাইল হ্যাজ ফ্ল্যাগেড কন্টেন্ট এই ইস্যুটি এসছে এবং ভাইলেশনটি এসছে। আমি এবার কি করব, দেখুন নিচে লেখা রয়েছে রিভিউ কন্টেন্ট। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই রিভিউ কন্টেন্টে ক্লিক করব। রিভিউ কন্টেন্টে ক্লিক করার পরে আমাদের সামনে যে ইন্টারফেসটা এসছে ওপরে দেখতে পাবেন ডিলিট দা পোস্ট। দেখুন, আপনি না জেনে শুনে কিন্তু ডিলিট করবেন না। তার জন্য কি করবেন, নিচে দেখবেন আপনার যে ভিডিওটিতে আপনার এই ফ্ল্যাগের কন্টেন্টটি এসছে সেই কন্টেন্টটি এখানে শো করছে এবং ডান দিকে একটি অ্যারো চিহ্ন রয়েছে। সেই অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে ইন্টারফেসটি এসছে সেখানে নিচে দেখা যাচ্ছে একটি টেক অ্যাকশন বলে একটি অপশন বেরিয়ে এসছে এবং সেই টেক অ্যাকশনে আমরা ক্লিক করব। টেক অ্যাকশনে ক্লিক করার পরেই দেখবেন এখানে ডিলেট পোস্ট বলে একটি অপশন ওপেন হয়ে এসছে। সেখানে আমরা কিন্তু এইখানে ডিলেট পোস্ট অপশনে ক্লিক করে এই পোস্টটিকে ডিলিট করে দেবো, যে পোস্টটির কারণে আমাদের এই ফ্ল্যাগেড কন্টেন্ট ভাইলেশনটি এসছে। তা আমরা এখানে ডিলিট অপশনে ক্লিক করব। ডিলিট অপশনে ক্লিক করলেই কিন্তু এই ফ্ল্যাগেড কন্টেন্টটি ডিলিট হয়ে যাবে। তাহলে চলুন এবার ব্যাকে গিয়ে আপনাদেরকে দেখাই যে এই ফ্ল্যাগ কন্টেন্ট ইস্যুটি রিমুভ হলো কিনা। দেখুন, তার জন্য আমি আবার ফেসবুকটির ফার্স্ট পেজে চলে এসেছি। এসে এবার সেই ড্যাশবোর্ডে আবার আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার আমি নিচে গিয়ে সেই প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করব। দেখুন, প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করলাম। প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে যে ইস্যুটি ছিল প্রোফাইল হ্যাজ ফ্ল্যাগেড কন্টেন্ট সেই ইস্যুটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। বন্ধুরা, এইরকম ভাবে একদম সহজভাবে কিন্তু আপনারা এই ফ্ল্যাগেড কন্টেন্টটি রিমুভ করতে পারবেন, এই ভাইলেশনটি আপনার প্রোফাইল থেকে দূর করতে পারবেন। তাই অযথা ভয় পাবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং দেখে এই ফ্ল্যাগেড কন্টেন্টটি রিমুভ করে দিন। আপনার প্রোফাইলটি একদম সম্পূর্ণ ওকে হয়ে যাবে। বন্ধুরা, এই চ্যানেলটিতে পরবর্তী ভিডিও আসতে চলেছে প্রোফাইল বা পেজ নিয়ে 10টি ইম্পর্টেন্ট সেটিং। সেটা যদি জানতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমাদের পাশে থাকুন। বন্ধুরা, আশা করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।